বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ৪০টি পরিবারের। আলিপুরদুয়ারের ফালাকাটা কমিউনিটি হলে যোগদান করল তারা। দলে স্বাগত জানালেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূল সভাপতি। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন তারা। আলিপুরদুয়ারের ফালাকাটা কমিউনিটি হলে সেখানে তৃণমূলে যোগদান করেছেন এবং তাদেরকে দলে স্বাগত জানালেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূল সভাপতি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে তৃণমূলের দলীয় পতাকা তারা হাতে তুলে নেন এবং তারপরেই দল বদল করলেন তারা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ৪০টি পরিবার। এতদিন তারা বিজেপি করতেন এবং আলিপুরদুয়ার ফালাকাটা কমিউনিটি হলেই তারা দল বদল করলেন, যোগদান করলেন তৃণমূলে। অজয় শাহ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত কথা বলবো এই নিয়ে। অজয়, ঠিক কি কারণে এই দল বদল করলো, বিজেপি ছেড়ে কেন তারা তৃণমূলে যোগদান করলেন, কি বলছেন? দেখো, আলিপুরদুয়ার জেলাতে গেরুয়া শিবিরে ভাঙ্গন অব্যাহত রয়েছে। ফের বিজেপি ছেড়ে ৪০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আলিপুরদুয়ারের ফালাকাটা কমিউনিটি হলে তৃণমূলের যোগদান কর্মসূচি আয়োজিত হয়। সেখানে কিন্তু মন্ডল নেতৃত্ব সহ বিজেপির ৪০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। নওয়া আগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ফালাকাটা টাউন ব্লকের সভাপতি সুব্রত দে সহ অন্য নেতৃত্বরা। যেটা জানা যাচ্ছে যে বিজেপি নেতৃত্ব যারা যোগদান করেছে তারা জানাচ্ছে যে তারা বিজেপিতে থেকে কোনো উন্নয়ন কাজ করতে পারেনি। তাদের সাংসদ জিতিয়েছে, বিধায়ক জিতিয়েছে, কিন্তু তাদের এলাকার কোনো উন্নয়ন হয়নি। সেই জন্য তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে উন্নয়নের স্বার্থে। তারা জানাচ্ছেন যে আগামী বিধানসভা নির্বাচনে তারা এলাকা থেকে তৃণমূলে হয়ে কাজ করবে, আর তৃণমূলের যে প্রার্থী থাকবে তাকে জয়যুক্ত করার জন্য তারা কর্মসূচি নেবে। ধন্যবাদ অজয় তোমায়। অজয় শাহ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।